ও ৩ কন্যা সন্তানকে অস্বীকার এবং পরকীয়ায় জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে চট্টগ্রামের বোয়ালখালী থানায় কর্মরত কনস্টেবল আব্দুর রহিমের বিরুদ্ধে। অভিযোগটি করেছেন স্বয়ং তারই স্ত্রী। উনি বিভিন্ন জায়গায় পোস্টিং হইতো, বিভিন্ন ভাবে বিভিন্ন মেয়েদের সাথে উনি মেলামেশা করতো বা ঘোরাঘুরি করতো। তো এই বিভিন্ন, ওনার নাম হচ্ছে আব্দুর রহিম, ওনার বাড়ি হচ্ছে ফেনী, পরশুরাম উত্তর শালদর বাড়ি আর কি, আমার শ্বশুর বাড়ি। পারিবারিক সূত্রে জানা যায় ২০১৫ সালে কুমিল্লার মেয়ে জ্যোৎস্না আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রহিমের। ১ বছর পর ২০১৬ সালে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এই দম্পতির সংসারে জন্ম নেয় ৩টি কন্যা সন্তান। ওখানে পড়াশোনা অবস্থায় আমার যে হাজবেন্ড, ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়, প্রায় ১ বছর সম্পর্ক ছিল, এই ২০১৫ সাল থেকে। তারপরে ১৬ সালের মে মাসে আমাদের বিয়ে হয়। তবে বর্তমানে আব্দুর রহিম নিজ স্ত্রী ও সন্তানদের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। অভিযোগ রয়েছে তিনি নতুন এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন এবং সেই সম্পর্কের জন্যই দীর্ঘ ৮ বছরের সংসারকে তিনি অস্বীকার করছেন। পরকীয়াটা আরো বেশি বাইরে গেছে, ঠিক আছে। হোটেলে উনি থাকতো, রাত কাটাতো, মানে আমার সময় দিত না। আমি ফোন দিলে সে আমার বেঁধে দেখাইতো, বাড়িতে আসতো, এসে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে সে আমার মারধর করতো। ভুক্তভোগী স্ত্রী জানান আব্দুর রহিমের কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে এখনো তিনি স্বামীর অবহেলা সহ্য করে যাচ্ছেন। সে আমার অনেক মারছে, আমার হাত ভেঙে ফেলার চেষ্টা করছে, আমার মোবাইল নিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমার সাথে অনেক ধরাধরি হয়েছে, সে আমার অনেক মারছে। তার বিরুদ্ধে আরো তদন্তের দাবি তুলেছেন ভুক্তভোগী নারী। এছাড়া আব্দুর রহিম ফোনে ওই নারীকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আমি যদি ওখানে যাই, আমার হাজবেন্ড বলতেছে আমি যদি ওখানে যাই উনি নাকি আমারে মেরে ফেলবো, মানে আমার মারার হুমকি দিচ্ছে আমারে, ওনার হাতে ছুরি থাকবে, উনি আমারে মেরে ফেলবে, এসে অনেক কিছু বলছে। পরে আমারে ওসি স্যার বলতেছে তুমি এখানে আসিও না, যেহেতু তোমার হাজবেন্ড এগুলো বলতেছে। যে রেকর্ডিং গুলো আমি শোনাইছি, আমার হাজবেন্ড আমাকে এরকম মৃত্যুর হুমকি দিছে, বা উনি যদি বাড়িতে আসে তাহলেও নাকি উনি আমারে মেরে ফেলবে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে আব্দুর রহিম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন এবং উল্টো তার স্ত্রীর বিরুদ্ধেই পরকীয়ার অভিযোগ তোলেন। মিথ্যা উনি যে একটা ওই যে কি বলে যে বেবি শপ চিনেন, বেবি শপ, হ্যাঁ বেবি শপ একটা দোকানে চাকরি করতো, বুঝছেন, ওইখানকার ম্যানেজারের সাথে অনলাইন হয়ে গেছিল। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।